নমস্কার, স্বাগত সকলকে আমার আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকালবেলায় কিছু ফুল নিয়ে সুন্দরভাবে এইভাবে জল নিয়ে ঘরের মধ্যে কিন্তু একটু সাজিয়ে রাখি। এতে ঘরটা এত ভালো দেখতে লাগে কি বলবো। আর গাছের ফুলগুলো দিয়ে ঘর সাজাতেও কিন্তু বেশ ভালো লাগে। যেই আসে সেই আগে কিন্তু বলে, ফুলগুলো কি গাছে? এটা শুনলে কিন্তু বেশ ভালো লাগে। আর দেখতেও একটা আসল ফুল আর নকল ফুলের মধ্যে তো পার্থক্য আছে, সব কিছুরই আসল আর নকলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যাই হোক, সুন্দরভাবে এইভাবে ফুল দিয়ে সাজিয়ে রাখলে আমার তো নিজের খুব ভালো লাগে। ঘরে কেউ আসুক আর না আসুক, যখনই নিজে ঘরে থাকি আমার মনে হয় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এইভাবে একটু সাজিয়ে গুজিয়ে রাখলে যেন নিজেরই মন ভালো লাগে। আর সব রকমের ফুল দিয়ে এইভাবে সাজিয়ে রাখলে এত ভালো লাগে, আর একটা সুন্দর বেশ ফ্রেশ গন্ধও কিন্তু ওঠে। আমার মেয়েটাকে নিয়ে একটু দুষ্টুমি করে, মাঝে মাঝে ফুলগুলো নিয়ে ছিঁড়ে খেলা টেলা করে। তাও ওকে বলা হয়েছে, বাবু এরকম নষ্ট করো না, ভালো লাগে দেখতে। দেখুন কি সুন্দর লাগছে। এবার ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে নেব। এদিকে আমি একটু ডিম টোস্ট বানিয়েছিলাম। এই কোয়ার্টার ব্রেড দিয়ে বানিয়েছি আমি এই ডিম টোস্টটা। তবে আমার মনে হয় স্লাইস ব্রেড দিয়েও কিন্তু এই ডিম টোস্টটা ভালোই খেতে লাগে। দু রকমের একটু সস নিয়ে নিচ্ছি, আর এখানে একটু চা করে নিয়েছি। ঝটপট করে চা খেয়ে এবার একটা কিন্তু বড় কাজ আছে। যদিও এখন আম পেকে গেছে, তাও আমার বর কিছু কাঁচা আম নিয়ে এসছে, যেগুলো দিয়ে কিন্তু আচার করব। এই কাঁচা আমগুলো এখনও আটটি হয়নি, একটু নরম নরমই ছিল, তাই সুন্দরভাবে একটু কেটে একটু হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম। আমি যেভাবে আচারটা করছি এতে কিন্তু কোনো রকম রোদে দেওয়ার আচারটাকে প্রয়োজন নেই। এটা এমনিতেই মানে 2-3 বছর আরামসে থেকে যাবে এইভাবেই, যেমন করে বলছি আমি। একটু তেল বেশি লাগে, আর তেলের মধ্যে অবশ্য শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেবেন। সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নেবেন। এটা কিন্তু সত্যিই অনেকেই ছাদে রোদে দিলে, বৃষ্টি পড়লে, তুলতে ভুলে গেলে গোটা আচারটাই নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এরকম যাদের ভোলা মন বা অনেক সময় পাখি টাখি মুখ দেয়, তাই খেতে ঘৃণা লাগে, এইভাবে করলে কিন্তু একদিনও রোদে দেওয়ার দরকার নেই। এইভাবে আমটাকে দিয়ে সুন্দরভাবে কিন্তু একদম ভাজা ভাজা করে নেব। এবার নুন দেবো পর্যাপ্ত পরিমাণে। নুনটা একটু বুঝে দেবেন, কারণ আমটা যেহেতু টক, তাই আমার মনে হয় একটু নুনটা একটু বেশি লাগে। এবার ভালোভাবে কিন্তু কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে আমটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নাহলে কিন্তু আমের মধ্যে যদি কোনো জল থাকে তাহলে কিন্তু এই আচারটা অনেক সময় খারাপ হয়ে যায়। আর একটা কথা, আমটা আমি যখন কেটেছিলাম না, কেটে নেওয়ার পর কিন্তু ধোয়া যাবে না। আমটা যখন গোটা থাকবে, খোসা ছাড়ানোর আগেই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর কাটতে হবে। এবং আমটাকে আমি কিন্তু মুছেও নিয়েছি, কোনো রকম যেন জল না থাকে। এবার একটু চিনি দিয়েছি। চিনি দিলে বেশ সুন্দর একটা ব্যালেন্স টেস্ট হয়, আর সেটা কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে এই দেখুন, কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করলে কিন্তু রেডি হয়ে যাবে। আর এইদিকে এই আচারের উপর একটু মশলা ছিটিয়ে নেব। এটার জন্য একটু 5 ফোড়ন, একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আপনারা 5 ফোড়ন না দিয়ে শুধু মেথিও দিতে পারেন। এবারে খুব সুন্দরভাবে এটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করেই কিন্তু রেডি হয়ে যাবে। বিকালবেলায় আমরা মেয়েটাকে নিয়ে পড়তে দিতে গিয়েছিলাম, আর মেয়েকে পড়তে দিয়ে চলে গেছিলাম বন্ধুদের সাথে একটু সর্বমঙ্গলা মায়ের মন্দিরে। এই দেখুন, মায়ের মন্দিরে আমরা এসেছি। এখানে এলে কিন্তু বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলায় গেছিলাম আমরা, আর সন্ধ্যাবেলায় চারিদিকে এত ভালো লাগছিল। এরা আমার বন্ধু, এদের সঙ্গে খুব আনন্দ করেই কিন্তু আমার সপ্তাহের এই 2 দিন কাটে। মঙ্গলবার আমরা গেছিলাম যেহেতু মায়ের মন্দিরে, চারিদিকে ভিড়ও কিন্তু ছিল, আর এদিকে সবাই এখানে ধূপ টুপ দেখাচ্ছিল। আর সর্বমঙ্গলা মায়ের মন্দিরটায় গেলে এত শান্তি লাগে কি বলবো। আর এদিকে সবাই মোমবাতি জ্বেলেছিল, সেখানেও আমরা যাচ্ছিলাম।
একটু পরেই আরতি হবে, তাই আরতি দেখিয়ে আমরা একবারে যাব। যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করি।